الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وقال رسول الله صلى الله عليه وسلم ومن دعا إلى القرآن هدي إلى صراط مستقيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मिल्लत और बुजुर्गान मुहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন ইসলাম দান করেছেন, এটা অত্যন্ত পরিষ্কার। এর মধ্যে কোন পেশিদাগি অর্থাৎ যেটা বোধগম্য না, এইরকম হুকুম আকাম রাখা হয়নি। খ্রিস্টান ধর্মে যেমন বলা হয় একের মধ্যে তিন, তিনের মধ্যে এক, তিন খোদা মিলে এক খোদা, এগুলো এমন একটা কথা খ্রিস্টান পণ্ডিতরাও এর ব্যাখ্যা দিতে পারে নাই। তারা বলতেছে, প্রচার করতেছে, কিন্তু যারা মুসলমান হয় তারা স্বীকার করছে যে এই যে একটা কথা তিন খোদা মিলে এক খোদা, এটা তারা কত চেষ্টা করছে বুঝতে, কত বড় বড় পাদ্রীর কাছে গেছে, কেউ হাল করতে পারে না, সদুত্তর দিতে পারে না। তেমনি ভাবে আর এক কথা, আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ওরা বলে তাই তিনি পাপী হয়ে গেছিলেন। সেই পাপের বোঝা বংশানুক্রমে চলতেছিল। বাপ পাপী, এই বাপের থেকে যত আওলাদ পয়দা হয়েছে সব পাপী, এটা নাকি চলতেছিল। এর কোন একটা বিহিত ব্যবস্থা, এদেরকে পাপী হওয়া থেকে কিভাবে রক্ষা করা যায় আল্লাহ তাআলা খুঁজতেছিলেন, কিভাবে এদেরকে পাপী থেকে বাঁচানো যায়।
অনেক পরে এসে একটা রাস্তা আল্লাহর বুঝে আসলো, তিনি নিজের সন্তানকে মানুষের আকৃতিতে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। নাউযুবিল্লাহ, নিষ্পাপ সন্তানকে। সেই সন্তান সারা বিশ্বের মানুষের পাপ মোচনের জন্য, আদম আলাইহিস সালামের পাপ মোচনের জন্য শূলিবিদ্ধ হয়ে মারা গেল। সবার পাপের বোঝা কান্দে করে আল্লাহর ওই ছেলেটা মারা গেল। নাউযুবিল্লাহ। এখন তারা বলতেছে, পাদ্রীরা, তাদের বাইবেলে লেখা আছে, এত আমল টামল করার দরকার নেই, তারা শরীয়ত মানে, তারা অভিশপ্ত। নাউযুবিল্লাহ। তো কি করতে হবে? ওই একটা কথা বিশ্বাস করতে হবে যে ঈসা মসীহ আল্লাহর ছেলে ছিল, আদম আলাইহিস সালাম সহ तमाम মানুষের পাপ মোচনের জন্য উনি নিজের জান দিয়ে দিছে, দিয়ে সবাইকে মুক্ত করে গেছে। বিশ্বাস করতে হবে। এই একটা কথা বিশ্বাস করলে সে কামিয়াব হয়ে গেল, সে জান্নাতি। বলেন নাউযুবিল্লাহ। এই হলো খ্রিস্টান ধর্মের ধোঁকা। আদম আলাইহিস সালাম ভুল করছিলেন ঠিক, কিন্তু কোরআন শরীফের কয়েক জায়গায় আছে উনি তাৎক্ষণিক আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন। কি শব্দ ক্ষমা চাইছিলেন? ওটা কালা দ্বিবচন, দ্বিবচন, আরবিতে বলে তাসনিয়া। কিন্তু ভুল উনিও করছিলেন, আমাদের মা হাওয়া উনিও করছিলেন, এই জন্য দ্বিবচন আসছে। কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা আমাদের নিজের উপরে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলছি। এখন যদি আপনি মাফ না করেন আর রহম না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই কথা বললেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করে নিলেন। যা ভুল করছিলে আমি এটা মাফ করে দিলাম। মাফ করার কথাও কোরআন শরীফে আসছে, ফাতাবা আলাইহি, আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিলেন। তবে এতটুকু বললেন, তওবা কবুল, কিন্তু তোমরা আর জান্নাতে থাকতে পারবে না, তোমাদের এখন কিছুদিন দুনিয়ায় থাকতে হবে। ওখানে তোমাদের সন্তানাদি হবে, ওখানে যায় যারা আমার হুকুম মতো চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে, আর যারা আমার হুকুম মানবে না, শয়তানের গোলামি করবে, তারা দোজখে যাবে। এই কথা বললে ওদেরকে পাঠিয়ে দিলে। তা আমার কথা হলো যে কোরআন বলতেছে তাৎক্ষণিক তওবার দ্বারা ওনার অন্যায় মাফ হয়ে গেছে, অন্যায় মাফ হয়ে গেছে।
উনি আসলে বুঝতেই পারে নাই যে আল্লাহর নামের কসম খায় কেউ মিথ্যা কথা বলতে পারে। ভুলটা হয়েছিল কিছু, তো অন্য আয়াত আল্লাহ স্বীকার করছেন, আলম নাজিদ লাহু আজমা, আদম যে ভুল করছিল আমি কিন্তু তার মধ্যে ভুল করার ইচ্ছা পাই নাই। ভুল করার অর্থাৎ ইচ্ছা কিন্তু ভুল করছিল এমন কোন কিছু আমি পাই নাই। 16 পারা ভুল করছিল ঠিক আছে, কিন্তু জানে বুঝে ভুল করা আসলে অ্যাক্সিডেন্টলি না বুঝে ভুল করা কোন পার্থক্য নেই। আল্লাহ তো নিজেই স্বীকার করতেছেন 16 পারার মধ্যে, আলাম নাজিদ লাহু আজমা, আমি আদমের মধ্যে ভুল করার ইচ্ছা পাই নাই, অনিচ্ছাই করে ফেলছি। কারণ ইবলিস তো বিরাট আবা কাবা গাড়ি দিয়ে পাগড়ি মাথায় ভীষণ এক বুজুর্গের আকৃতিতে আসছিল, আর সে আল্লাহর নামের কসম খেয়েছিল। অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম খেয়ে বলতেছি আমি তোমাদের দুইজনের জন্য মঙ্গল কামনাকারী। এই কসম হ্যাঁ বললো, দেখো এই গাছের যে ফল খেতে মানা করছিল এটা ওই তখন তোমরা এটা বরদাস্ত করতে পারতে না, তোমাদের পেট বরদাস্ত করতে পারতো না, এই জন্য আল্লাহ মানা করছিলেন। ওইটা স্থায়ী ভাবে মানা করে নাই। শিশুদেরকে আমরা গোস্ত খাওয়াই, 2 মাসের শিশু গোস্ত খাওয়াই, বড় হলে খায় না। এই শিশু বড় হয় এই তো হাড্ডি লয়ে পালায়, দেওয়াও লাগে না। এইটা কসম খেয়ে বুঝেছে। আদম আলাইহিস সালাম কল্পনাও করে নাই, না চিন্তাও আসে নাই যে কেউ আল্লাহর নামের কসম খাবে, কসম খেয়ে মিথ্যা কথা বলবে, তাহলে বুঝতে পারে হইলে হইতেও পারে ওই সময় আমাদের পেট এটা সহ্য করতে পারতো না, আল্লাহ মানা করছিলেন। এখন তো অনেক দিন হয়ে গেছে, এখন আমাদের পেট মজবুত হয়ে গেছে, এখন হয়তো নিষেধ নেই। আর এই গাছের ফজিলাতও কয়েন করছে, এই গাছের ফল যারা খায় তারা সবসময় জান্নাতে থাকতে পারে, তাদের বের হওয়া লাগে না। যাই হোক, অনিচ্ছাকৃত ভুল করছিলেন সেটাও মাফ হয়ে গেছে। ইচ্ছাকৃত ভুল না, অনিচ্ছাকৃত সেটাও কি হয়ে গেছে, তাহলে তারা বলতেছে উনিও পাপী রয়ে গেছিল, আর ওনার কারণে ওনার পুরা বংশধর পাপী ছিল, শুধু খাটলো, শুধু খাটলো, কথাটা খাটলো, এটা বলতেছিলাম আমি। অন্য অন্য ধর্মে এমন কথা আছে ব্রেন কবুল করে না। ওনার পাপ তো মাফ হয়ে গেছে। 2 নম্বর ইনজিল শরীফে লেখা আছে, আলা লা ইয়াজনি জানিন ইল্লা আলা আহলিহা, কোন একজনের গুনাহের দায় দায়িত্ব, পাপের বুঝা আর একজন বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোন আয়াত আছে এইসব। তাহলে ইনজিলও
একজনের পাপের বোঝা আর একজন নিবে না। এই কথা ক্লিয়ার লেখা থাকার পরে তাহলে ধরেও নেই আদম আলাইহিস সালাম তার সন্তানরা পাপী ছিল, এটা দায় দায়িত্ব আল্লাহ ফেলে নেবে কেন? বুঝে আছে? তাদের কোনো কথা বুঝে আছে? সব অযৌক্তিক কথা। ইসলামে এরকম কথা নেই, ইসলামে এরকম কোনো কথা নেই। দু চারটে কথা থাকতে পারে যেটা আপনি হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু কোন বড় আলেমের কাছে যান, উনি আপনাকে বুঝাই দিন। কিছু কথা আছে যেটা কিছু লোক বোঝে না, তার এই অর্থটা কেউ বোঝে না। খ্রিস্টানরা একবার আপত্তি করলো মুসলমানদের, তোমাদের ধর্মে কেউ যদি জুলুম করে অন্য মানুষের এক হাত কাটে দেয়, এক হাত, তো 10টা উট দিতে হয়। হয় কি চাষ ওর হাত কেটে দেওয়া হবে যে হাত কাটছে, আর যে কিসাস না নেয়, দিয়াত নেয়, দিয়াত আর্থিক সাজা নেয়, সেগুলো আমার ওর হাত কাটার দরকার নেই, আমাকে দিয়াত দিক। ইসলামের 2 রকম অপশন আছে। কতল করে ফেলছে, যে শহীদ হয়ে গেছে, তার লোকেরা কাজীর কাছে ওর কতল চাইতে পারে, হত্যাকারী। আবার এটাও চাইতে পারে যা হয়েছে হয়েছে, ওরে কতল করলে আমাদের কি লাভ, আমাদের দিয়াত দিক। দিয়াত কতল করলে দিয়াত কি 100 উট, দিয়াত কি 100, আর এক হাত কাটি দিলে দিয়াত কি 10টা উট। এক হাতে দাম ধরা হলো 10 উট, 10 উট। এখন আর একটা মসলা আসছে, কোন ব্যক্তি যদি চুরি করে এবং সে চোরাই মালের দাম 10 দিরহাম হয়, 10 দিরহাম, তাহলে যার মাল চুরি করলো সে যদি মাপ না করে তাহলে এর হাত কাটা যাবে। চোরের হাত কি হবে? আর সারে কত আইদিয়াহুমা জাযাম মিনাল্লাহ, হাত কাটি দেওয়া। খ্রিস্টানরা প্রশ্ন করলো যে একবার তোমাদের শরিয়াতে হাতের দাম ঠিক করলো 10 উট, একটা উট যদি 50,000 টাকা ধরি, কত আসে? 5 লাখ। একবার তোমাদের শরিয়াতে হাতের দাম ঠিক করলো 5 লাখ টাকা। আবার চুরি করলে তারা হাত কাটা দিচ্ছে 10 দিরহাম। 10 দিরহামে বাংলাদেশি টাকায় হয় 3000 টাকা। খ্রিস্টান বললো তোমার ধর্ম তো কোনো মিল টাল নেই, একবার হাতের দাম ঠিক করলো 5 লাখ টাকা, আর একবার হাতের দাম ঠিক করলো 3000 টাকা, একই তো হাত, তো মিল হলো কি? ওলামারা জবাব দিল, ইয়ার বোঝো নাই, ইন্নাল ইয়াদ ইযা খানাত হানাত, ইন্নাল ইয়াদ ইযা খানাত হানাত। হাতের দাম তো 5 লাখ টাকা,
এই হাত যখন চুরি করার দরুন খেয়ানতকারী সাব্যস্ত হলো, তো তার দাম কমে গেল। খেয়ানতকারী সাব্যস্ত হওয়ার কারণে তার দাম কি হলো? অন্যায় করলে দাম কমে না? একটা লোকরে আপনি 2 লাখ টাকা বেতন দিয়ে রাখছেন, পরে সে আত্মসাৎকারী সাব্যস্ত হলো, তো এই বেতন দিয়ে রাখা হবে? যে কোনো ক্ষেত্রে একটা লোকরে সবাই ভক্তি শ্রদ্ধা করে, সবার শ্রদ্ধার পাত্র, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সেই লোকটার দ্বারা একটা বড় পাপ প্রকাশ পাইল। যেমন কোরআন শরীফে বালাম ইবনে বাউরার কিস্সা, বালাম ইবনে বাউরার কিস্সা, দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হয়ে গেছে। সে তার বিবির খপ্পরে পড়ে পয়সার লোভে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করে বসে। তো মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া তো জবান দিয়ে বের হয় নাই, পক্ষেই বের হয়েছে, কিন্তু সাথে সাথে ওনার জিহ্বা এক হাত ধরে গেছে, এক হাত, তার ঈমান চলে গেছে। তো কুকুর যেরকম হাঁপাইতে থাকে সর্বক্ষণ, কুকুর জিহ্বা দিয়ে শ্বাস নেয়, হাত খুব দুর্বল, জিহ্বা দিয়ে শ্বাস নেয়। তো কোরআনে কুকুর সাথে তুলনা করেছে, 10 পাড়ায়, 10ম পাড়ায়, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। বোঝা দিলে হাঁপাইবে, বোঝা না দিলে হাঁপাইবে। এই লোকটা একটা গুনাহ করার দরুন আল্লাহর কাছে, মানুষের কাছে তার দাম কমছে কিনা? তাহলে খেয়ানত করলে দাম কমে কিনা? হাতের দাম কমে গেছে, আপত্তি কি? এই জবাব দিলে পাদ্রীদের মুখ কালো হয়ে গেছে। আমাদের শরীয়তে সব স্পষ্ট, আপনি না বুঝতে পারেন, আপনি ওলামাদের কাছে আসেন, তারা আপনাকে বোঝেন। আল্লাহ, এই জন্য অন্য ধর্মের বই পুস্তক তাদের পাবলিকদের রিসার্চ করা নিষেধ। তারা আইন বানাইছে, রিসার্চ করা তো নিষেধ। অন্য কেউ রিসার্চ করছিল, সেই আওয়াজ কারো কানে গেল, কারো কানে গেল, তো তার কানের ভিতরে সীসা গরম করে ঢালা হবে। অথচ মন্দিরের মধ্যে একটা ঠাকুর বা ব্রাহ্মণ সেই বেদ পুরাণ পড়তেছিল, আর ওইখান থেকে একটা সাধারণ হিন্দু গেছে, যার জন্য এই কিতাব পড়া নিষেধ। ব্রাহ্মণ যা বলে তাই করবে, তার পড়া নিষেধ। ওই পড়া তার কানে গেল, তো তার শাস্তি হবে। পড়া তো নিষেধ, কানে গেলেও শাস্তি হয় কেন? ওখানে এমন কথাবার্তা আছে যেগুলো পাবলিক পড়লে এই হিন্দু ধর্ম একদিনও চলবে না। হিন্দু ধর্ম
একদিনও দুনিয়াতে লাস্টিং করবে না। তাদের এক এক দেবদেবীর যে চরিত্র তারা লিখছে, ওই বইগুলো তো তারাই লিখছে। এক এক দেবদেবী কতগুলো মহিলাকে নষ্ট করছে আমি বুঝি না, তারাই যখন লিখছে তো তাদের খোদার নামে লেখার কি দরকার ছিল? এগুলো লিখছে, আবার নাম দিছে এই শুধু ঘটনা যে ঘটছে, কিন্তু ওনাদের মনের মধ্যে কোনো দোষ ছিল না, ওনাদের মন পবিত্র ছিল। এইগুলো ভগবানের লীলা খেলা। লীলা খেলা কতটা বলা যায় নেই। অনেকে আল্লাহর ব্যাপারও বলে এটা আল্লাহর লীলা খেলা। আল্লাহ খেলা করে, তামাশা করে। ওই হিন্দুদের কাজ, তারা তাদের দেবদেবীর নামে তাদের পুরা জীবনই লিখছে জেনা ব্যভিচার দিয়ে। আর নাম দিতে কি এগুলো তারা কোনো অন্যায় করে নাই, তাদের মনের মধ্যে কোনো দোষ ছিল না। এগুলো ভগবানের লীলা খেলা। ওইসব বই আমি পড়ে কথা বলছি, শুনে না পড়ে। আর এই বই যদি পাবলিক পড়ে তো কোন হিন্দু মহিলা বেসতে যেতে যাবে না। তো ভগবানের এই হাতক বেসতে গেলে তো রক্ষা নেই। আর বেসতে যদি আমরা যাই, আর কেউ অত্যাচার না করুক, যৌন হয়রানি, ভগবান তো নিজে করবে, তখন কি হবে? এই হলো হিন্দু ধর্ম। এত বাজে কথা। আল্লাহ শকর আমাদের ইসলামে একটা কথা আপনি এরকম দেখাতে পারবেন। আমাদের ধর্মে আছে, মা আয়েশা বলতেছে নবীজির কাছে কত মহিলারা বায়াত হইতে আসছে, ইসলাম গ্রহণ করতে আসছে, হুজুরের পর্দার আড়াল থেকে কালেমা পড়ে মুসলমান বানাই দিতেন। মা আয়েশা কসম খেয়ে বলেন, খোদার কসম, পুরা জিন্দগিতে আল্লাহ রসুলের হাত কোন বেগানা মহিলার হাতকে স্পর্শ করে নাই। আল্লাহে মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহি ইয়াদা ইমরাতিন কত্তু। কত্তু মানে কখনো, কখনো রসুলের হাত কোন বেগানা মহিলার হাতকে স্পর্শ করে নাই। এই হলো ইসলাম। আমাদের ইসলাম এত পরিষ্কার। এই জন্য ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতে হবে। এই মেয়েরাজের তারিখ আসতেছে না, মেয়েরাজের অনেকে জিজ্ঞেস করে না। মকসুদুল মুমিনিন পড়ে পড়ে ধুমছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, মনে হয় কত বড় বুজুর্গ। কিছু তো দেখেও শেখা যায়, কিছু তো ওলামায়ে কেরামকে দেখেও শেখা যায়। মেয়েরাজের কোন নামাজ, মেয়েরাজের কোন রোজা কোন হুজুর কোনদিন রাখতে? ইবাদত হইলে হুজুরও রাখে নাই কেন? এই জন্য ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে। মেয়েরাজের নামাজও নেই, রোজাও নেই, শিক্ষা। কি শিক্ষা? নবীজি সাহেবরে কঠিন বিপদের সম্মুখীন হইলেন, সারা শরীর রক্তাক্ত হলো, তার নগদ বিনিময়ে আল্লাহ কি দিলেন? মেরাজ। আসো আমিন, আমার সাথে দেখা করো। সাহেবের নগদ পুরস্কার, আসল পুরস্কার দিবে জান্নাত। কি বোঝা গেল? যে কেউ দিনের দাওয়াতের কাজ করবে, আল্লাহ থেকে নগদ পুরস্কারও দিবে, আসল পুরস্কার দিবে বলে জান্নাত। এবার নবীজিকে নিয়ে গেলেন 7 আসমানের উপরে, নিয়ে কথাবার্তা হলো। এই উম্মতের জন্য 3টা হাদিয়া দিলেন আল্লাহ। কটা হাদিয়া? যে কেউ শিরক মুক্ত ঈমান আনবে, আল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন।
তার জন্য মেহনত করতে হবে। শিরক মুক্ত ঈমান কিভাবে হাসিল করা যায়? 2 নম্বর হাদিয়া ছিল 5 ওয়াক্ত নামাজ, 50 কমায় 5, মুসা আলাইহিস সালামের সুপারিশে। কিন্তু আল্লাহ বলে দিলেন আমি তোমার সুপারিশে কমাই দিলাম, কিন্তু সব আমি 50 ওয়াক্ত দিব। তোমার উম্মত যে কোনো আমল করবে আমি কমপক্ষে 10 গুণ বাড়াবো, কমপক্ষে, আর বেশি তো লক্ষ 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 লক্ষ, 50 গুণ সব দিব, 50 ওয়াক্ত। এই নামাজ আমলে মস্কের মাধ্যমে, বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিখতে হবে। আজ দিলেন কোরআন, সূরা বাকারা শেষ এটা পড়ে ঘুমাইলে আল্লাহ সারা বিপদ আমার থেকে হেফাজত করে। এমনকি ওই দিন যদি সে উঠতে না পারে আল্লাহ থেকে তাহাজ্জুদ গুজারদের কাতারে নাম লিখে দেয়। এই কোরআন শিখতে হবে। এই মসজিদে তালিম হয়, কোন একটা গাছে আপনি শেখেন। এইটা হলো মেরাজের শিক্ষা। শিরক মুক্ত ঈমান, সহি নামাজ, সহি কোরআন, এই 3টা কেউ ঠিক করতে পারলে তার দ্বীনের গাড়ি সঠিক লাইনে পরিচালিত হয়ে গেল, ইনশাআল্লাহ সে আর গুমরাহির দিকে যাবে না। আল্লাহ আমাদেরকে সমস্ত শিরক বেদাত মন গড়া ইবাদত থেকে বেঁচে সহি শিক্ষা হাসিল করার তৌফিক দান করেন।